প্রিয় ছাত্রছাত্রী এবং গণিতপ্রেমী দর্শক বন্ধু, সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স স্টুডেন্টস হেল্পারে। এই ভিডিওর আলোচ্য বিষয় সিরিজ ইন রিয়েল নাম্বার। এটা আসলে পার্ট 3। পার্ট 1 এবং পার্ট 2 লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। পার্ট 1 এবং পার্ট 2 দেখার পরেই পার্ট 3 দেখতে হবে, তাহলেই পার্ট 3 সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে। এখানে প্রথমে আলোচনা করেছি নেসেসারি কন্ডিশন ফর কনভার্জেন্স অফ এ সিরিজ, যেটা কচিস প্রিন্সিপাল থেকে প্রুভ করা গেছে। নেক্সট আমরা সিরিজ ইন পজিটিভ রিয়েল নাম্বার সম্পর্কে আলোচনা করেছি এবং সবশেষে কিছু প্রবলেম এবং কিছু থিওরেম নিয়ে আমরা ডিসকাস করেছি। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কেউ ভিডিওটি টেনে টেনে দেখবে না। যাই হোক, ভিডিও দেখার পর যদি ভিডিও বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিও লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করবে। যদি কেউ নতুন দেখে থাকো আমার চ্যানেল, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যাই হোক, আমরা চলে আসি আজকের পার্টে। অ্যাপ্লিকেশন অফ কচিস প্রিন্সিপাল আকারে লিখেছি। এটা আসলে নেসেসারি কন্ডিশন ফর convergence of a series. Necessary condition for the convergence of a series xn is limit xn tends to 0. Necessary condition for the convergence of a series xn is limit xn equal to 0. অর্থাৎ সিরিজের লাস্টের দিকের যে এলিমেন্টগুলো রয়েছে সবকটার ভ্যালু কিন্তু ভেরি ভেরি স্মল, টেন্স টু 0। একটা এক্সাম্পল তোমাদের, যে আমি পার্ট 1-এ যে সেই জলের বোতলের গল্পটি বলেছিলাম, লক্ষ্য করো লাস্টের দিকে যারা জল পাবে একদম চোখে দেখা যাবে না, মানে তার ভলিউম টেন্স টু 0, তাই না? তো সেক্ষেত্রে সিরিজটা কনভার্জ হয়েছিল বলেই লাস্টের দিকে ওয়াটারের ভ্যালু, জলের ভ্যালু খুবই টেন্স টু 0 ছিল, ভেরি ভেরি স্মল। যাই হোক, এখানে আমরা প্রুফটা করি। লেট দ্য সিরিজ এক্সএন বি কনভার্জেন্ট। এই সিরিজটাকে আমি কনভার্জেন্ট ধরে নিলাম। তাহলে আমি একটা এপসিলনটা আরবিট্রারিটা ধরে নিলাম। এক্সএন কনভার্জেন্ট সিরিজ দেওয়া আছে বা আমি ধরলাম, এপসিলন একটা আরবিট্রারি ধরলাম। লিমিট এক্সএন ইকুয়াল টু 0 দেখাতে হবে, অর্থাৎ মড অফ এক্সএন মাইনাস 0 লেস দেন এপসিলন ফর অল এপসিলন পজিটিভ। ফর এভরি পজিটিভ এপসিলন আমাদের দেখাতে হবে মড অফ এক্সএন মাইনাস 0 লেস দেন এপসিলন ফর অল ইন গ্রেটার ইকুয়াল টু এম, যেখানে এমটা কিছু একটা ন্যাচারাল নাম্বার। এটা ডেফিনেশন অফ দ্য লিমিট অফ সিকোয়েন্স, সেই কারণে আমি এপসিলনটা ধরে নিলাম। ঠিক আছে, যাই হোক, যেহেতু সিরিজটা কনভার্জেন্ট, তাহলে আমি কচিস প্রিন্সিপাল থেকে কি বলতে পারি? দেন বাই কচিস প্রিন্সিপাল অফ কনভার্জেন্স ফর সিরিজ দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম সাজ দ্যাট mod of xn plus 1 xn plus 2 plus dot dot xn plus p less than epsilon for all in greater than or equal to m. পিটা কি? পিটা এখানে যে কোনো একটা ন্যাচারাল নাম্বার 1 2 3 যা ইচ্ছা হতে পারে। এখন আমি ইন পার্টিকুলার পি ইকুয়াল টু 1 পুট করলাম, তাহলে অ্যাবাভ রিলেশন থেকে আমরা কী পাবো? লক্ষ্য করো, এখানে আসলে n প্লাস 1 থেকে শুরু করে n প্লাস 2 শেষ হচ্ছে কোথায়? n প্লাস পিতে। যখনই পিটা 1 পুট করছি, n প্লাস 1-এ শুরু, n প্লাস পিতে শেষ। p1 মানে কি? এক্স এন প্লাস 1-এ শেষ, অর্থাৎ এক্স এন প্লাস 1-এ শুরু, এক্স এন প্লাস 1-এ শেষ। মানে এই মডেলের মধ্যে একটাই টার্ম থাকবে, তাই না? এখানে পি খানা টার্ম আছে। পি যদি স্টার্ট হচ্ছে n প্লাস 1 থেকে, পি যদি 1 হয় একখানা টার্মই থাকবে। তাই সিম্পলি লিখতে পারবো মড অফ এক্স এন প্লাস 1 মড অফ এক্স এন প্লাস 1 লেস দেন এপসিলন লিখতে পারবো। তাই লিখেছি আমরা কি? এই লাইনটি লিখেছি যে ফর এভরি এপসিলন গ্রেটার 0 দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার এম সাজ দ্যাট mod of x n plus 1 less than epsilon. আচ্ছা, তাহলে এখান থেকে বলতে পারি লিমিট এক্স এন প্লাস 1 ইকুয়াল টু 0, আর লিমিট এক্স এন প্লাস 1 মানে লিমিট এক্স এন। ঠিক আছে, তাহলে একটা সিরিজ যদি কনভার্জেন্ট সিরিজ হয়, তাহলে লিমিট এক্স এন ইকুয়াল টু 0 হবে। খুব স্ট্যান্ডার্ড থিওরেম, এটা আর প্রচুর অ্যাপ্লিকেশান রয়েছে। এখানে একটা আমি নোট লিখেছি, কনভার্স অফ দ্য অ্যাবাভ থিওরেম ডাজ নট অলওয়েজ হোল্ড। অর্থাৎ লিমিট এক্সেন 0 হলেই যে সিরিজটা কনভার্জ হবে এরকম ব্যাপার মোটেও নয়। নেসেসারি কন্ডিশন মানে তাই একটা পার্ট হোল্ড করে, অপরটা নাও হোল্ড করতে পারে। যে দুটো পার্টি হোল্ড করে তাহলে আমরা তাকে বলবো নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। ঠিক আছে, তো আমরা দেখলাম একটা সিরিজ যদি কনভার্জ করে তাহলে লিমিট এক্সেন ইকুয়াল টু 0 হবে। আর কনভার্স পার্ট বলছে যদি লিমিট এক্সেন 0 হয় তাহলে সিরিজ কি কনভার্জ করবে? উত্তর হচ্ছে না, সবসময় কনভার্জ করে না। তাহলে আমাদের একটা এক্সাম্পল দিতে হবে যাতে করে লিমিট এক্সেনটা দেখতে পাবো আমরা 0, কিন্তু সিরিজটা কনভার্জেন্ট নয়। সেই কারণে একটা এক্সাম্পল নিলাম, স্ট্যান্ডার্ড এক্সাম্পল, যেটা অলরেডি আগে ডিসকাস করা হয়েছে, সামেশন 1/n। অর্থাৎ লিমিটগুলো কেমন?
ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান থার্ড প্লাস ডট ডট এইভাবে যে সিরিজ, তোমরা প্রত্যেকেই জানো এই সিরিজটা কনভার্জেন্ট নয়। দ্য সিরিজ সামেশান এক্সএন হোয়ার এক্সএন ইকুয়াল টু 1/n, এটা যে উপরে সিরিজটাকে লিখেছি আমরা প্রত্যেকেই জানি এটা কনভার্জেন্ট নয়। এটা উই নাও হয়েছে, উই নো দ্যাট অ্যাবভ সিরিজ এক্সএন ইজ নট কনভার্জেন্ট। এটা আমরা আগের ভিডিওতে প্রুভ করেছি, দুরকমভাবে প্রুভ করেছিলাম। একটা সিকোয়েন্স অফ পার্সেল সাম কনভার্জ করে না সেটা দেখে করেছিলাম, আরেকবার কচিস প্রিন্সিপাল ইউজ করে আমরা করেছি যে এই সিরিজটা কনভার্জ করে না। যাই হোক, কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করে লিমিট এক্সেন যদি ক্যালকুলেট করি, লিমিট এক্সেন মানে লিমিট 1/n, তার মানে 0। তো এখানে লিমিট এক্সেনটা দেখতে পাচ্ছি আমরা 0, কিন্তু সিরিজটা কনভার্জ করছে না। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে নেসেসারি পার্টের অপোজিট পার্ট কনভার্স পার্টটা সবসময় হোল্ড করে না। এখন উপরের থিওরেমটাকে লিখছি আমরা, কন্ট্রাপজিটিভলি দ্য অ্যাবাভ থিওরেম can be restated that if limit xn not equal to 0 then summation xn is not convergent। ব্যাপারটা কীরকম, দেওয়া আছে লিমিট xn not equal to 0, তাহলে সিরিজটি কনভার্জ করবে? উত্তর হচ্ছে না, কারণ সিরিজ যদি কনভার্জ করতো, এই লক্ষ্য করো কনভার্জেন্ট সিরিজের ক্ষেত্রে লিমিট xn 0, তাই না? কিন্তু এখানে লিমিট xn not equal to 0 দেওয়া রয়েছে, তাহলে এটা অবশ্যই কনভার্জেন্ট নয়, তাই না? আবার বলছি, আমাদের প্রমাণ করতে হবে লিমিট xn ইজ নট কনভার্জেন্ট। আমরা ইম্পসিবল ধরে নেব যে সিরিজটা কনভার্জ করছে। এই সিরিজটা কনভার্জেন্ট নয় দেখাতে হবে, আমি ধরে নেব এই সিরিজটা কনভার্জ করছে। তাহলে একটু আগে যেটা প্রমাণ করলাম, সিরিজটা কনভার্জেন্ট হলে লিমিট xn ইকুয়াল টু 0, বাট এখানে লিমিট xn নট ইকুয়াল টু 0 দেওয়া রয়েছে, এটা কন্ট্রাডিকশন। তাহলে এটা আমরা যেটা ধরেছিলাম যে সামেশন xn ইজ কনভার্জেন্ট, এটা নট পসিবল, হেন্স এটা কনভার্জেন্ট। এই কন্ট্রাপজিটিভ ভাবে বা লিমিট xn নট ইকুয়াল টু 0 দেখে আমরা কিছু সিরিজ কিন্তু বলে দিতে পারবো ওটা কনভার্জেন্ট নয়। তো সেই টাইপের একটা এক্সাম্পল, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। চেক দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ হাফ প্লাস 2/3 প্লাস 3/4 প্লাস ডট ডট। সলিউশন আসা যাক। লেট দ্য গিভেন সিরিজ বি সামেশন এক্সেন। এক্সেনটা কত লক্ষ্য করো, ফার্স্ট টার্ম 1 নম্বর টার্ম 1/2, 2 নম্বর টার্ম 2/3, 3 নম্বর টার্ম 3/4, মানে যত নম্বর টার্ম বলছি তত বাই তার চাইতে এক বেশি। অর্থাৎ যদি আমি এখানে 10 নম্বর টার্ম বলি কত হবে, 10/11, তাই না? লক্ষ্য করো 2 নম্বর টার্ম 2/3, 3 নম্বর টার্ম 3/4, 4 নম্বর টার্ম কত হবে 4/5, 6 নম্বর টার্ম 6/7, এইভাবে এনের টার্ম কত হবে n/n+1 ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এক্সএন। আমি বারবার বলছি এটা সিরিজের কনভার্জেন্সি টেস্ট করার ক্ষেত্রে জেনারেল টার্মটা কিন্তু তোমাদের সিরিজ দেখেই ধরতে হবে। আমি ধরে নিলাম। আচ্ছা, এক্ষেত্রে যদি আমি লিমিট xn ক্যালকুলেট করি, n/n+1, n দিয়ে উপর নিচে ভাগ করো, কীভাবে করেছি এখানে লক্ষ্য করো, লিমিট xn ইকুয়াল লিমিট n/n+1, লব এবং হরকে n দিয়ে ভাগ করলাম, n/n মানে এখানে 1 আর এখানে 1 + 1/n, তাই না? এবার লিমিট যদি পাস করাও 1/1 + 0 মানে 1, এটা নট ইকুয়াল টু 0। তো লিমিট xn যদি নট 0 হয় তাহলে কী বলতে পারবো, গিভেন সিরিজটা নট কনভার্জেন্ট। দেয়ারফর দ্য গিভেন সিরিজ xn দ্যাট ইজ n/n+1, দ্যাট ইজ দ্য, এই সিরিজটা দেওয়া ছিল, ইজ নট কনভার্জেন্ট সিরিজ। বোঝা গেল? আচ্ছা, এটা গেল। এরপর আমরা কিছু থিওরেম পড়বো। একটা থিওরেম যেরকম কনভার্জেন্ট সিরিজের ক্ষেত্রে একটা থিওরেম পড়বো, স্টেটমেন্টটা এরকম লক্ষ্য করো। বলছে লেট m বিলংস টু ন্যাচারাল নাম্বার দেন বোথ দ্য সিরিজ x1 + x2 + ডট ডট অ্যান্ড xm+1 xm+2 xm+3 কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। কীরকম ব্যাপারটা লক্ষ্য করো, x1 + x2 + x3 ডট ডট চলে যাচ্ছে, আর এখানে কি করা হয়েছে, প্রথম থেকে এই যে সিরিজটা দেখতে পাচ্ছ, এই প্রথম থেকে যদি প্রথম থেকে লিখি x1 x2 x3 x4 ডট 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 xm, তারপর xm+1 xm+2 xm+3 অ্যান্ড সো অন, x1 থেকে শুরু করে আমরা xm পর্যন্ত এখানে নিইনি, তারপর থেকে শুরু করেছি, তাই না? ধরা যাক একটা সিরিজ x1 x2 দেওয়া রয়েছে, আর একটা সিরিজ সেখান থেকে আমি কী করলাম, প্রথম 20খানা টার্ম বাদ দিলাম, মানে x21 থেকে নেওয়া শুরু করলাম। তাহলে বলছে বোথ দুটোই সিরিজ মানে x1 + x2 + x3 প্লাস ডট ডট, এই যে ইনফাইনাইট সিরিজ, আর x21 x22 x23 এদের যোগফল মানে x21 + x22 + x23 প্লাস ডট ডট চলতে থাকছে। এই দুটো সিরিজ বোথ কনভার্জ ও ডাইভার্জ টুগেদার। এটা স্বাভাবিক। কেন স্বাভাবিক? ধরা যাক একটা সিরিজ কনভার্জ করছে না,
অর্থাৎ ডাইভার্জ করছে, মানে ইনফাইনাইট যোগ যদি করে যাও মানে বেড়ে যাচ্ছে। ধরা যাক তুমি তার প্রথম 10টা এলিমেন্ট বাদ দিলে, ধরা যাক প্রথম 10টা এলিমেন্টের ভ্যালু 20। মেন সিরিজের যোগফল ছিল ইনফাইনাইট, সেখান থেকে প্রথম 10খানা এলিমেন্ট বাদ দিলাম, তাহলে বাকি এলিমেন্টগুলোর যোগফল কত হবে? ইনফাইনাইট থেকে 20 বাদ, মানে সেই ইনফাইনাইটই থাকছে। তার মানে গিভেন সিরিজে ডাইভার্জ করে কিছু এলিমেন্ট বাদ দিলে যে সিরিজ পড়ে থাকবে সেটাও ডাইভার্জ করবে। আর যদি গিভেন সিরিজ কনভার্জ করে, ধরা যাক একটা সিরিজ কনভার্জ করছে, তার যোগফল 100 হয়েছে। দেখা গেলো প্রথম থেকে আমি 30খানা টার্ম বাদ দিলাম এবং 30খানা টার্মের যোগফল 20। তাহলে বাকি যে এলিমেন্ট রয়েছে, কতগুলো এলিমেন্ট রয়েছে? অসংখ্য এলিমেন্ট, x31 x32 ডট ডট করে। তো সবকটার যোগফল ছিল তোমার কত বলছিলাম আমি, ধরা যাক আমি 100 বলেছিলাম, প্রথম 30টা যোগফল 20, তাহলে বাকি এলিমেন্টগুলোর যোগফল কত হবে? 80 হবে। আলটিমেট যেটা বলতে চাইছি যে যোগফল পাওয়া যাচ্ছে, যোগফল পাওয়া গেলে কনভার্জ বলবো, আর যদি না পাওয়া গেলে ডাইভার্জ বলবো। বোঝা গেল কি? এটা হচ্ছে কনসেপ্ট। মানে আমরা সিরিজে কিছু কয়েকটা টার্ম বাদ দিলেও কিন্তু গিভেন সিরিজের কনভার্জেন্সির কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক আছে, প্রুফটা করা যাক। Here the given series are x1 plus x2 plus dot dot and xm plus 1 xm plus 2 plus dot dot, যেখানে mটা একটা ফিক্সড ন্যাচারাল নাম্বার। আমি কি করব, এটাকে y1 ধরলাম, নতুন একটা সিরিজ হচ্ছে, এটাকে y1, এটাকে y2, এটাকে y3, এটা আমি ধরে নিলাম। লেট y1 ইকুয়াল টু xm প্লাস 1, y2 ইকুয়াল টু xm প্লাস 2, এইভাবে ধরলাম সবকটা এলিমেন্টকে। তাহলে এই সিরিজটা x1 প্লাস x2 প্লাস x3, আর এই সিরিজটা কি হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3। Hence the given series are summation xn and summation yn, where yn equal to xm plus n for all m belongs to n। লক্ষ্য করো, n1 পুট করলে yn সমান xm প্লাস 1, y2 পুট করলে xm প্লাস 2, তাই না? এগুলো আসছে, এবার আমি ধরে নিলাম। আচ্ছা, লেটস sn অ্যান্ড tn বি দ্য করসপন্ডিং সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম, অর্থাৎ যে দুটো সিরিজ দেওয়া রয়েছে তাদের করসপন্ডিং সিকোয়েন্স অফ পার্সিয়াল সামগুলোকে আমি sn এবং যথাক্রমে tn ধরে নিলাম। তাহলে এসএনটা কী হবে? এসএনটা হবে সামেশান এক্সএনের প্রথম এনখানা টার্ম, মানে x1 প্লাস x2 প্লাস xn। হ্যাঁ, আর টিএনটা কী হবে? টিএনটা হবে এই যে সিরিজ দেখতে পাচ্ছ তোমরা yn, সামেশান yn, মানে y1 প্লাস y2 প্লাস yn পর্যন্ত, এবং সেই y1টা নিশ্চয়ই জানো xm প্লাস 1, y2 xm প্লাস 2 হবে, সেগুলো আমি বসাবো। টিএনটা ধরলাম y1 প্লাস y2 yn, y1 এর জায়গায় বসাবো ym প্লাস 1, তারপর y2 এর জায়গায় xm প্লাস 2 প্লাস ডট ডট xm প্লাস n। তাহলে এসএন টিএন দুটো পেয়ে গেলাম। এখন আমি যদি এম প্লাস এন ক্যালকুলেট করি, মানে x1 প্লাস x2 শুরু করে শেষ হবে xm প্লাস n এ, তো লিখেছি লক্ষ্য কর কীভাবে, x1 প্লাস x2 প্লাস xm, তারপরে xm প্লাস 1, তারপর চলতে থাকছে x অফ m প্লাস 1। আচ্ছা, এবার লক্ষ্য করো এটা আসলে কী বলো দেখি, x1 থেকে xm পর্যন্ত, এটা হচ্ছে sm। xn মানে কি, x1 x2 xn এ শেষ, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হবে? sm হবে প্রথম এমখানা টার্মের যোগফল অফ দ্য সিরিজ xm। আচ্ছা, এইটা কি? এটা আসলে y1, এটা yn, তাই না? এটা ছিল yn, এটা ছিল y1, তো এটা আসলে y1 থেকে শুরু করে yn পর্যন্ত, মানে এটা tn। তো এটাকে লিখতে পারি আমি sm প্লাস tn। হেয়ার m ইজ ফিক্সড ন্যাচারাল নাম্বার। এখন উই নো দ্যাট লিমিট sm প্লাস 1 সমান লিমিট sn, কারণ n টেন্ডস টু ইনফিনিটি করার অর্থ s সাফিক্স ইনফিনিটি, এটাও s সাফিক্স ইনফিনিটি, দুটো সমান। sn এর লিমিট যা sm প্লাস n এর লিমিট তা, মানে sn এর লিমিট যা হবে sn প্লাস 50 লিমিটও তাই হবে, sn প্লাস 100 এর লিমিটও তাই হবে, তাই না? এটা আমি লিখে নিয়েছি। যাই হোক, এখন যদি এটা লিমিট পাস করাই, এটা তো কনস্ট্যান্ট, যে লিমিট পাস করে কী হবে, লিমিট sn, এটা তো কত, এটা লিমিট নিয়ে লিমিট sn সমান sm ফিক্সড প্লাস লিমিট tn, অর্থাৎ যদি এটা লিমিট sn যদি এক্সিস্ট করে, লিমিট tnও এক্সিস্ট করবে, তাই না? সিন্স sm ইজ কনস্ট্যান্ট, বোথ সিকোয়েন্স sn অ্যান্ড tn কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। এটা লিমিট যদি ইনফিনিটি হয় তাহলে tn লিমিট কত হবে? ইনফিনিটি হবে, কারণ ইনফিনিটি ইকুয়াল টু sm প্লাস tn, তাহলে tn লিমিট কত হচ্ছে? ইনফিনিটি মাইনাস sm মানে ইনফিনিটি। এটা যদি কনভার্জ করতে হয় যাকে লিমিটটা স্মল s হচ্ছে, তাহলে s ইকুয়াল টু sm প্লাস লিমিট tn, তাহলে লিমিট tn কত হবে? s মাইনাস sm তো কনস্ট্যান্ট, তার মানে লিমিট tn এক্সিস্ট করছে। তাহলে লিখেছি বোথ দ্য সিকোয়েন্স sn এবং tn কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। আর sn কনভার্জ করা মানে করসপন্ডিং সিরিজ কনভার্জ করা, tn কনভার্জ করা মানে করসপন্ডিং সিরিজ কনভার্জ করা। তাই আমরা বলতে পারি হেন্স বোথ দ্য সিরিজ xn অ্যান্ড yn
দ্যাট ইজ এক্স এন মানে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি অ্যান্ড ওয়াই এন মানে এক্স এম প্লাস ওয়ান এক্স এম প্লাস টু, এরা কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। অর্থাৎ একটা সিরিজ থেকে আমরা কয়েকটা টার্ম যদি ডিসকার্ড করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু সিরিজের কনভার্জেন্সের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ গিভেন সিরিজ যদি কনভার্জ করে, কিছু টার্ম বাদ দেওয়ার পরও যে রেজাল্টিং সিরিজ পড়ে থাকবে সেটাও কনভার্জ করবে, আর গিভেন সিরিজ যদি ডাইভার্জ করে তাহলে রেজাল্টিং সিরিজটাও ডাইভার্জ করবে। এটার অ্যাপ্লিকেশন রয়েছে, আমরা সিরিজের কনভার্জেন্স টেস্ট করার সময় এটা কাজে লাগাবো, যখন টেস্ট করবো তখন আমি বলবো। যাই হোক, এখন আমরা সিরিজ অফ পজিটিভ টার্ম বলবো। সিরিজ অফ পজিটিভ টার্ম মানে কি? একটা সিরিজের প্রত্যেকটা টার্ম যদি পজিটিভ হয় তাহলে তাকে বলবো সিরিজ অফ পজিটিভ টার্মস। ডেফিনেশন লিখেছি কীভাবে লক্ষ্য করো। ইফ অল দ্য টার্মস অফ এ সিরিজ আর পজিটিভ দেন দ্য সিরিজ ইজ কল্ড সিরিজ অফ পজিটিভ টার্মস। তাই না? সিরিজের প্রত্যেকটা টার্ম, মানে সিরিজ যদি এক্স এন ধরি, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি প্রত্যেক যদি পজিটিভ হয় তাহলে তাকে বলবো সিরিজ অফ পজিটিভ টার্মস। লিখেছি ইন আদার ওয়ার্ডস দ্য সিরিজ সামেশন এক্স এন অফ রিয়েল নাম্বারস ইজ কল্ড এ সিরিজ অফ পজিটিভ টার্মস ইফ এক্স এন ইজ গ্রেটার দ্যান জিরো ফর অল এন বিলংস টু এন। অর্থাৎ সিরিজের প্রত্যেকটা টার্ম যদি পজিটিভ হয় তাহলে সেই সিরিজটাকে বলবো সিরিজ অফ পজিটিভ টার্মস। এখন যে থিওরেম পড়বো, বলছে এ সিরিজ ইন পজিটিভ রিয়েল নাম্বারস এক্স এন ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি দ্য সিকোয়েন্স অফ করসপন্ডিং পার্শিয়াল সাম এস এন ইজ বাউন্ডেড অ্যাবাভ। কি বলছে? এ সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস এক্স এন ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি দ্য সিকোয়েন্স অফ করসপন্ডিং পার্শিয়াল সাম এস এন ইজ বাউন্ডেড অ্যাবাভ। আমরা জানি একটা সিরিজ কনভার্জেন্ট হবে তখনই যদি তার করসপন্ডিং সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম কনভার্জেন্ট হয়। এখানে বলছে কনভার্জেন্ট দেখাতে হবে না, শুধু বাউন্ডেড অ্যাবাভ দেখালেই হবে। অর্থাৎ এসএন যদি বাউন্ডেড অ্যাবাভ হয় সেটা অটোমেটিক্যালি কনভার্জেন্ট হবে। এসএন যে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম সেটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে সেটা অটোমেটিক্যালি কনভার্জেন্ট হবে, এবং সেখান থেকে আমরা কনক্লুড করতে পারবো সিরিজটা কনভার্জেন্ট। অর্থাৎ তাহলে এক কথাই হলো যেটা, সিরিজটা কনভার্জেন্ট হবে যদি করসপন্ডিং সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যদি বাউন্ডেড অ্যাবাভ হয়। তো মাথায় রাখতে হবে এটা কিন্তু যে কোনো সিরিজ নিলে হবে না, সিরিজের প্রত্যেকটা টার্ম যেন পজিটিভ হয়। ঠিক আছে, এটা প্রুফের মধ্যে আসি। লেট দ্য গিভেন সিরিজ বি সামেশন এক্স এন হোয়ার এক্স এন ইজ গ্রেটার দ্যান জিরো ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। লেট এস এন বি দ্য করসপন্ডিং সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম। তাহলে জানো লেট দেন এস এন ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু এক্স এন হয়, অ্যান্ড এস এন প্লাস ওয়ান যদি ক্যালকুলেট করি সেটা কত হবে? এক্স ওয়ান প্লাস এক্স টু শুরু করে এক্স এন প্লাস ওয়ান পর্যন্ত। এখন এস এন প্লাস ওয়ান থেকে যদি এস এন বাদ দিই কত হবে? এক্স এন প্লাস ওয়ান মানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এর আগে এক্স এন রয়েছে, তারপরে এক্স এন প্লাস ওয়ান এসছে। তো এটা থেকে এটা বাদ দিলে লক্ষ্য করবে শুধু পড়ে থাকবে এক্স এন প্লাস ওয়ান। আবার এক্স এন প্লাস ওয়ানটা কি? পজিটিভ, আমরা সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস এখানে কনসিডার করেছিলাম। তো এখান থেকে বলতে পারি যে এস এন প্লাস ওয়ান ইজ গ্রেটার দ্যান এস এন, তাহলে বলতে পারি সিকোয়েন্স এস এন ইজ মনোটন ইনক্রিজিং। তাই না? লক্ষ্য করো এস এন প্লাস এস এন মাইনাস ওয়ান মাইনাস এস এনটা গ্রেটার দ্যান জিরো হচ্ছে, মানে এস এন প্লাস ওয়ান ইজ গ্রেটার দ্যান এস এন, তাহলে সিকোয়েন্স এস এন কি হচ্ছে? মনোটন ইনক্রিজিং। এখন একটা মনোটন ইনক্রিজিং কখন কনভার্জ করে? আমরা জানি একটা মনোটন ইনক্রিজিং কনভার্জ করে তখনই যদি সেটা বাউন্ডেড অ্যাবাভ হয়। আমরা সিকোয়েন্স চ্যাপ্টারে এটা প্রুভ করেছিলাম, তার ভিডিও রয়েছে আমার চ্যানেলে, দেখে নিতে পারো তোমরা। তো তাই এখানে লিখেছি নাও দ্য সিকোয়েন্স এস এন ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ বাউন্ডেড অ্যাবাভ। এবং সেক্ষেত্রে তোমরা জানো এক্ষেত্রে সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করবে? এই সিকোয়েন্স এস এন কোথায় কনভার্জ করবে? যে সিকোয়েন্স এস এন এর যে সুপ্রিমাম, সেই সুপ্রিমামে কনভার্জ করে, আমরা সেটা জানি। ঠিক আছে, তাহলে কি হলো আলটিমেট? এই যে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ দ্য সিরিজে সেটা কনভার্জ করবে যদি এটা বাউন্ডেড অ্যাবাভ হয়। আর এটা কনভার্জ করার অর্থ করসপন্ডিং সিরিজ কনভার্জ করা। তাই লিখতে পারি হেন্স দ্য সিরিজ সামেশন এক্স এন ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি দ্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম এস এন ইজ বাউন্ডেড অ্যাবাভ। ঠিক আছে, এটারও খুব অ্যাপ্লিকেশন রয়েছে, এগুলো সব মনে রাখতে হবে। স্টেটমেন্টগুলো তো অবশ্যই মনে রাখতে হবে। প্রুফগুলো আশা করি তোমরা বুঝতে পারছো, প্রুফগুলো করলে কনসেপ্ট বাড়বে। তো স্টেটমেন্টটা অবশ্যই মনে রাখতে হবে, তাহলে ফার্দার আমরা যে পরবর্তী যে থিওরেমগুলো করবো বা বিভিন্ন প্রবলেম করবো তা এটা খুব কাজে লাগে স্টেটমেন্টগুলো। ঠিক আছে, আচ্ছা, এই ভিডিওতে প্রধানত বেশ কয়েকটা আমরা থিওরেম নিয়ে আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে আমরা বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করবো। এখানে আরেকটা থিওরেম, এ সিরিজ ইন পজিটিভ রিয়েল নাম্বার এক্স এন ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি
দ্য সিকোয়েন্স অফ করসপন্ডিং পার্শিয়াল সাম এসএন ইজ বাউন্ডেড অ্যাবাভ, এটা তো আমরা এখানে প্রুভ করলাম, একটা নোট লিখেছি আমি। ইফ দ্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম এসএন is not bounded above, that is unbounded above, then it is diverse to infinite. সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম এসএন ধরা যাক বাউন্ডেড অ্যাবাভ নয়, অর্থাৎ সেটা আনবাউন্ডেড অ্যাবাভ, সেক্ষেত্রে বলছে এটা ডাইভার্স টু ইনফিনিটি করবে। আর এটা ডাইভার্স টু ইনফিনিটি মানে কি, তখন বলতে পারবো যে গিভেন যে সিরিজ সামেশান এক্সএন সেটাও ডাইভার্স হবে, দেয়ারফর দ্য সিরিজ সামেশান এক্সএন ইজ ডাইভার্জেন্ট অ্যান্ড ডাইভার্স টু প্লাস ইনফাইনাইট। ঠিক আছে, তাহলে আলটিমেট এক কথাই হলো সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে সিরিজটা কনভার্জেন্ট হবে, আর সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যদি আনবাউন্ডেড অ্যাবাভ হয় অর্থাৎ বাউন্ডেড অ্যাবাভ না হয় সেক্ষেত্রে সিরিজটা ডাইভার্জ করবে প্লাস ইনফিনিটিতে, অর্থাৎ সামটা আমরা পাবো না, ভেরি ভেরি লার্জ হয়ে যাবে। তো মাথায় রাখতে হবে এই যে থিওরেমটা আমরা আলোচনা করলাম এটা কিন্তু সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারের ক্ষেত্রে একমাত্র, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, theorem লিখছি, let xn be a series of positive real numbers and yn is the series obtained from the xn by grouping the terms of xn. Then if xn converges to s, then yn will do same. If yn converges to s, then summation xn will do same. অর্থাৎ এক্সএন আর ওয়াইএন দুটো সিরিজ দেওয়া আছে, ওয়াইএনটা কী বলেছে, অবটেন্ড ফ্রম এক্সএন বাই গ্রুপিং দ্য টার্মস অফ এক্সএন। এই গ্রুপিং ব্যাপারটা কি আমি একটুখানি বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, গ্রুপিং করে আমরা পাবো, সেক্ষেত্রে বলছে এক্সএন যদি এসে কনভার্জ করে ওয়াইএনটা এসে কনভার্জ করবে, আবার ওয়াইএন যদি এসে কনভার্জ করে এক্সএনটা এসে কনভার্জ করবে। এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে সামেশান এই যে সিরিজ এক্সএনটা সেটা কিন্তু সিরিজ ইন পজিটিভ রিয়েল নাম্বারস। ঠিক আছে, এটা আমি প্রুফের মধ্যে যাচ্ছি না, স্টেটমেন্টটাই শুধু মনে রাখবে, বা প্রুফ করতে গেলে যে কোনো বই দেখবে, বইতে প্রুফ করে দেওয়া আছে, যেটা একটু ডিসকাস করবো, একটুখানি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করবো। আগে গ্রুপিং ব্যাপারটা কী বোঝায়, গ্রুপিংটা যে কোনো সিরিজের ক্ষেত্রে হয়, গ্রুপ করতে গেলে যে পজিটিভ রিয়েল নাম্বারের সিরিজ নিতে হবে এরকম ব্যাপার মোটেও নয়। গ্রুপিংটা যে কোনো সিরিজের ক্ষেত্রে করা হয়। যাই আগে আমি গ্রুপিংটা বলি, ব্যাপারটা গ্রুপিংটা কি। ধরা যাক এক্স সামেশান এক্সএন একটা সিরিজ দেওয়া থাকলো, এইটা আমি এটা একটু গ্রুপ করবো। গ্রুপ করবো বলতে x1 প্লাস x2কে একসাথে আমি লিখলাম, আমি এগুলো যোগ করতে হবে। তো যোগটা আমি এটা যদি যোগ করতে বলা হয় আমি x1 যোগ করব, তারপর সাথে x2 যোগ করব, যা যোগ পেলাম তার সাথে x3 যোগ করব, এভাবে আমরা অ্যাড করতে করতে যাই। আসলে আমি সেরকম না করে আমি কী করলাম, প্রথমে x1 প্লাস x2 যোগ করে রেখে দিলাম, তারপর ধরা যাক x3 x4 x5 x6 যোগ করলাম, এটা রেখে দিলাম। তারপর ধরা যাক আমি x7 যোগ করলাম, সেটা রাখলাম, x7টা রেখে দিলাম, যোগ করলাম না, পরে যোগ করব। তারপর ধরা যাক আমি x8 x9 x10 এভাবে আমি ধরা যাক যোগ করলাম। এই যে দুটো দুটো করে আলাদা, দুটো এখানে 4টে নিয়েছি, এখানে একটা নিয়েছি, এখানে 3টে নিয়েছি, এভাবে আমরা যে গ্রুপ গ্রুপ করে নিচ্ছি, এটাকে বলা হয় গ্রুপ। তো সেই ক্ষেত্রে ধরা যাক আমি এটাকে y1 ধরলাম, y1টা কী ধরলাম, x1 প্লাস x2, এটাকে ধরলাম আমি y2 ধরলাম x3 প্লাস x4 প্লাস x5 প্লাস x6, তারপরে 3 নম্বর x3টাকে আমি y3 ধরে নিলাম, এইভাবে আমি বাকিগুলোকে ধরলাম, এটাকে আমি y4 ধরলাম। তাহলে যে সিরিজটা ওয়াইএনটা পেলাম, সেই সিরিজ ওয়াইএনটাকে কিন্তু আমি তাহলে আমরা কী পেলাম লক্ষ্য করো, এটা y1, এটা y2, এটা y3, এটা y4, তাহলে সেক্ষেত্রে সামেশান এক্সএন মানে y1 প্লাস y2 প্লাস y3 প্লাস ডট ডট মানে yn লিখলাম, তাই না? এটা y1, এটা y2, এটা y3, এটা y4 এভাবে চলতে থাকছে, এটা সামেশান yn, তার মানে এক্সএন যা হচ্ছে yn তা হচ্ছে, তাই না? তাহলে এক্সএন যদি কনভার্জ করে ওয়াইও এনও কনভার্জ করবে সেম জায়গায়, এর যা যোগফল হবে এরও তাই যোগফল হবে, বা উল্টো দিক থেকে ওয়াইএন এর যা যোগফল হবে এক্সএনেরও তাই হবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপিং। এটা পজিটিভ নাম্বারের ক্ষেত্রে পসিবল, কিন্তু ইন জেনারেল সবার ক্ষেত্রে পসিবল হয় না। এখানে এটা বলছি এক্সএন যদি এসে কনভার্জ করে তাহলে ওয়াইওয়ানটাও এসে কনভার্জ করবে, এবং উল্টো দিক থেকে ওয়াইএন যদি এসে কনভার্জ করে এক্সএনটাও এসে কনভার্জ করবে। এটা স্টেটমেন্টটা এইভাবে বলছে। ঠিক আছে, এটা আমি প্রুভ করছি না। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে, এটা যদি পজিটিভ টার্মের সিরিজ না হয় তাহলে কিন্তু এই যে গ্রুপিং কেসটা হবে না। দ্য অ্যাবাভ থিওরেম ডাজ নট হোল্ড ফর সিরিজ অফ আরবিট্রারি টার্মস। তোমার একটা এক্সাম্পল দিতে হবে। ধরা যাক আমি একটা সিরিজ কনসিডার করলাম, এইভাবে যে 2 - 2 + 2 - 2 এইভাবে একটা অসিলেটিং সিকোয়েন্সের করসপন্ডিং সিরিজ কনসিডার করলাম।
এবারে গ্রুপিংয়ের কথা ভাবি। প্রথমে ধরা গ্রুপিং করছি কীভাবে লক্ষ্য করো, প্রথমে 1 নম্বরে +2 -2 করে ক্যালকুলেট করছি। কী করলাম, এই দুটোকে একসাথে গ্রুপ করলাম, এই দুটোকে গ্রুপ করলাম, এই দুটোকে তারপরে কি আবার +2 -2, এটা ভ্যালু কত হবে, 0 হবে। আবার যদি অন্যভাবে একটু গ্রুপের কথা ভাবি, কী করলাম, এই দুইটাকে আলাদা রেখে দিলাম, তারপরে +(-2 + 2) +(-2 + 2). এই ক্ষেত্রে এটা কোথায় কনভার্জ করছে বলো দেখি, এটা 0 + 0 + 0 + 0 মানে ওটা 0-তে কিন্তু কনভার্জ করছি। কেস 1 দ্য সিরিজ কনভার্স টু 0। আর সেকেন্ড কেসে লক্ষ্য করো 2 + 0 + 0 মানে সিম্পলি 2 আসছে। অ্যান্ড ইন সেকেন্ড কেস 2 দ্য সিরিজ কনভার্স টু +2। তাহলে দেখতে পাচ্ছি গ্রুপিং যদি করা হয় দুটো ক্ষেত্রে দুরকম আমাদের সাম আসছে, তার মানে এই সিরিজটা কনভার্জেন্ট নয়, কারণ কনভার্জেন্ট হলে ভ্যালু একটাই পেতাম। তো মাথায় রাখতে হবে গ্রুপিং করলে যে সিরিজ পাওয়া যায় সেটা দুটো সিরিজের নেচার সেম হবে যদি গিভেন সিরিজটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস হয়। ঠিক আছে, আমি আরও একটা থিওরেম বলছি। লেট xn be a series of positive terms, then any rearrangement of xn is converged and the sum remains unchanged. রিঅ্যারেঞ্জমেন্ট কথার অর্থ, এটাকে আমি প্রুভ করছি না, এটা আমি ডিসকাস করছি। এক্সেনটা সিরিজ অফ পজিটিভ টার্মস দেওয়া রয়েছে, এনি রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য সিরিজ এক্সেন। রিঅ্যারেঞ্জমেন্ট ব্যাপারটা কীরকম একটু বোঝাই। ধরা যাক গিভেন সিরিজটা হচ্ছে আমাদের এক্সেন। লেট আস ডিফাইন অ্যানাদার সিরিজ ওয়াইএন। কী হবে, হোয়ার xi = yj নট অল ij, অর্থাৎ ধরা যাক এর যে 1 নম্বরটা, ধরা যাক y1 = x5। রিঅ্যারেঞ্জমেন্ট কথা অর্থ এলিমেন্টগুলোকে এদিক ওদিক সরিয়ে নেব। ধরা যাক y1 = x5, y2 = x9, y3 = x1, y4 = x100। এইভাবে আমরা রিঅ্যারেঞ্জ করছি, অর্থাৎ এইগুলো এক্সজের সাথে সমান হবে কিন্তু সমস্ত আইজেগুলো ইকুয়াল নয়। অর্থাৎ এখানে ধরা যাক y5, এটা হয়তো x4, অর্থাৎ y5 = x4। দ্যাট ইজ দ্য সিকোয়েন্স xn অ্যান্ড yn হ্যাভ সেম এলিমেন্টস বাট ইন ডিফারেন্ট অর্ডার। একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরা যাক তোমাকে 4 + 9 + 1 + 5 ক্যালকুলেট করতে বলা হলো। এটার যা ভ্যালু হবে, যদি আমি আগে আমি 1 লিখলাম, তারপরে 9, তারপরে 5, তারপরে 4, জাস্ট এই এলিমেন্টগুলো একই আছে, জাস্ট এদিক ওদিকে লিখেছি, তাতে এখানে যা যোগফল হবে এখানেও যোগফল সেম হবে। সেই কারণে এখানে বলা হচ্ছে যে সামেশান xn এর যা যোগফল হবে সামেশান yn এর যোগফলটাও সেম হবে, তাই না? সামেশান xn সামেশান yn বোথ ওদের সামটা কিন্তু সেম থাকবে, এবং দুটোই এটা যদি কনভার্জ করে এটাও কনভার্জ করবে, এটা ডাইভার্জ করে এটা ডাইভার্জ করবে। ঠিক আছে, এটাও স্টেটমেন্টে মনে রাখবে, কাজে লাগবে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরের ভিডিওতে অর্থাৎ সিকোয়েন্স ইন রিয়েল নাম্বার পার্ট 4, ওখানে আমরা কিছু টেস্ট ফর কনভার্জেন্স অফ সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার সম্পর্কে আলোচনা করবো। অর্থাৎ একটা সিরিজ তোমায় দেওয়া থাকবে, সেটা কনভার্জ করবে কি কনভার্জ করবে না, একটা টেস্ট রয়েছে। জেনারেল ওয়েতে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম তোমায় কনসিডার করতে হবে না, কিছু টেস্ট রয়েছে, ফর্মুলা রয়েছে, সেগুলো আমি পরের ভিডিওগুলোতে আলোচনা করব। আশা করি তোমরা আজকের ভিডিও বুঝতে পেরেছো। তো গোটা ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।